2014 সালের 21 মার্চ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ভোর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় মাহবুবুর রহমান রিপনকে। সেই থেকে আজ 10 বছরের বেশি সময় ধরে ছেলের অপেক্ষায় পথ চেয়ে আছেন মা রৌশনারা বেগম। মা জানেন না ছেলে কেমন আছে, কোথায় আছে, আদৌ বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে। রিপনের মা রৌশনারা বেগম জানান, সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয় তার ছেলেকে। সেই থেকে ছেলের অপেক্ষায় চোখের পানি ফেলছেন তিনি। 5 আগস্টের পর আশা করেছিলেন ছেলে হয়তো আয়নাঘর থেকে হঠাৎই ফেরত আসবে, কিন্তু সেটিও হয়নি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আজ এত বছরের জন্য আমার ছেলের কত জায়গায় ঘুরে কোথাও সন্ধান পাই নাই। মা গর্বে ধরে তখন সপনে ঘুমে জাগরণে সবসময় মা ছেলের জন্য আমার ছেলে ডাকলে কলোনির সব খবরে যেত, বাসাবাদ খবরে যেত। মাহবুবুর রহমান রিপনের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে। তিনি ফেনী শহরের পাঠানবাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়ি থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়। রিপন ফেনী পৌর যুব দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রিপনের ফিরে না আসায় পরিবারের আক্ষেপ যেন বেড়েই চলছে দিন দিন। রিপনের ভাই মুস্তাফিজুর রহমান শিপু জানান, ভাইয়ের খোঁজ পাওয়ার জন্য অনেক জায়গায় গেছেন, তবে কোথাও খুঁজে পাননি ভাইকে। জায়গায় জায়গায় যেটা করার দরকার সব জায়গায় খুঁজছি, ভাইকে আজও পাইনি। আজকে 11 বছর সেই গভর্নমেন্ট থাকা অবস্থায়, আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট থাকা অবস্থায় আমার ভাই গুম হয়। ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান জানান, রিপন ফেনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তার গুমের পর তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেন। পরবর্তীতে পুলিশ কোনো রকম তদন্ত ছাড়া একতরফা একটি প্রতিবেদন দাখিল করে। রিপনের পরিবারের পক্ষ থেকে যদি মামলাটি পুনরুজ্জীবিত করতে চায়, তাহলে পাবলিক প্রসিকিউটর হিসেবে তিনি আইনি সহায়তা দেবেন বলেও জানান। আমরা মাহবুবুর রিপনের গুমের মামলাটাও পুনরায় চালু হবে এই প্রত্যাশা রাখি। আমি মাহবুবুর রিপনের পরিবারের পক্ষ থেকে যদি মামলাটা পুনরুজ্জীবিত করার জন্য আদালতের দ্বারস্থ হয়, সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে আমি যতটুকু সহায়তা করার, আমার দলীয় কর্মী হিসেবে তার জন্য আমি ততটুকু সহায়তা করব। মানবাধিকার সংগঠন অধিকারের ফোকাল পারসন নাজমুল হক শামীম জানান, রিপনের সন্ধান পেতে সব রকমের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। সরকার তাকে ফেরত দেবে, না হলে যে বাহিনী তাকে গুম করেছে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা তার। তার পরিবারকে সব রকমের সাপোর্টিং দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি সরকার তাকে ফিরিয়ে দিবে। যদি ফিরিয়ে না দেয়, তাহলে তাকে যে গুম করা হয়েছে, যে বাহিনী তাকে গুম করেছে, তার বিচারের আওতায় আনবে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হবে তার পরিবারকে। আমরা অধিকার থেকে এটি জোর দাবি জানাচ্ছি। এলাকাবাসী জানান, গত 10 বছর ধরে রিপনের পরিবারে হাহাকার দেখে আসছেন তারা। তাদের দাবি, কারা তাকে গুম করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। শাহনাজ পারভীন, কালবেলা।